Hi dear friends, welcome back to my channel BK Superbiker. Welcome back to my another vlog. Good morning everyone. I hope সকলেই তোমরা ভালো আছো গাইজ। আজকে স্যাটারডে, ঘড়িতে বাজে সকাল 6:10। কালকে সানডে, তো কালকে যেটা মেন জিনিস হচ্ছে সেটা হচ্ছে ঝাড়খণ্ড মোটো ফেস্ট JMF 2.0 2026। তো আজকে আমরা স্যাটারডে টোটাল ভিআর গ্রুপ আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমি আমার হোমটাউন থেকে বেরাচ্ছি, বাকি দাদারা আসছে কলকাতা থেকে। ভিআর গ্রুপের টোটাল মেম্বার 17-18 জন, এবং আমরা এখান থেকে যাচ্ছি আমি, শোভন, হিরণময়, টোটাল 3 জনা। ওখান থেকে 17-18 জনা, নিয়ার অ্যাবাউট 20-21 জনা টোটাল ঝাড়খণ্ড মোটো ফেস্টে আমরা জয়েন করছি। তো আজকে আমাদের যেটা মিট আপ পয়েন্ট রেখেছি সেটা হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে আমরা জয়েন করব ভিআর গ্রুপের সাথে। আজকে সকালবেলাতেই 17-18 জন যেটা বেরোচ্ছে সেটা ডানকুনি থেকে সকাল 7:30টার সময় টোটাল ভিআর গ্রুপের মেম্বাররা বেরিয়ে আসছে। আমরা এখান থেকে যাব, আমি, হিরণময়, শোভন, দেন দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে জয়েন করে তারপর টোটাল ভিআর গ্রুপের সাথে মাস্ট রাইড হবে ঝাড়খণ্ড মোটো ফেস্টের জন্য। আর বেশি কিছু কথা বাড়াচ্ছি না, এতটাই আপডেট এখন দিচ্ছি, বাকি দেখা হচ্ছে চলো মোটো ব্লগিং সেটআপে। গাইজ ফাইনালি মোটো ব্লগিং সেটআপে চলে এসেছি। এই আমার গ্রিন বিউটি, আর এই হচ্ছে আমাদের শোভন দাদা। অবস্থা দেখো, 6:30টায় বেরোনোর প্ল্যান ছিল, তো এখন জুগার লাগিয়েছে, প্লাস্টিক ব্যাগ, দড়ি। আরেকটা ছেলে দেখো, এই দেখো, এই হচ্ছে আমাদের মাতব্বর, বিশাল বড় মাতব্বর এই ছেলেটা, বিশাল বড় মাতব্বর। দেখো প্লাস্টিক খুঁজে বেড়াচ্ছে। তো ফাইনালি এবার রাইড স্টার্ট হবে। তো গ্রিন বিউটির একবার সাউন্ডটা সকাল সকাল তোমাদেরকে চেক করিয়ে দিই। যদিও কোল্ড স্টার্ট হয়ে গেছে, টেম্পারেচার 51 গাইজ, দেখতেই পাচ্ছ, তাও একবার সাউন্ডটা শুনিয়েই দিই। চলো রাইড স্টার্ট করা যাক এবার। এদের জুগার হয়ে গেছে প্রায়, এবার বাঁধাবাঁধি কমপ্লিটের দিকে। চলো। সো গাইজ রাইড স্টার্ট, মোটো ব্লগিং সেটআপে চলে এসেছি, তোমাদের সাথে যেটা কথা দিয়েছিলাম। চলো লেটস স্টার্ট রাইড। সো গাইজ আমাদের বেরোনোর টাইম ছিল 6:30, বাট ঘড়িতে দেখো 7:18 বাজে। বাঙালির যেটা ধর্ম। অনেকটাই লেট হয়ে গেছি। টাইমিং আছে তোমার মিট আপের 9টা, বাট এখন ঘড়িতে 7:19। 1.5 ঘন্টার মধ্যে কি করে রানীগঞ্জ পৌঁছাবো জানি না, বাট টান টান যেতে হবে পুরো। এরকম যদি টান টান যেতে পারি গাইজ, তাহলে ঠিকঠাক পৌঁছে যাবো। যদিও আমাদের এখানে মেন প্রবলেম হচ্ছে যে রাস্তা খুব খারাপ, সমস্যার জায়গা হচ্ছে এটাই। সকালবেলাতে রোড ফাঁকা থাকবে, এটা একটা ভালো দিক। লেটস টাইম টু ফুয়েল আপ। হিরণময়ের স্ক্র্যামলার 6R, দেন আমাদের শোভন বাবু হিমালয়ান নিয়ে। চলো এবার ফুয়েল আপ কমপ্লিট করে নিই তাড়াতাড়ি। অনেকটাই লেট গাইজ, অনেকটাই লেট। বুঝে উঠতে পারছি না যে লাস্ট পর্যন্ত কতদূর কি হবে। তো গাইজ দেখো মর্নিং ভিউটা সেই লাগছে, কুয়াশাচ্ছন্ন আকাশ, সঙ্গে সূর্য, সঙ্গে গ্রিন বিউটি। ওফ, ফিলিংসটাই পুরো আলাদা, পুরো আলাদা ফিলিংস। ক্যাশ ক্যাশ 800তে থামিয়ে দাও, বস ছেড়ে দাও।
গাইজ একদম ফুয়েল আপ কমপ্লিট। ফুয়েল আপ কমপ্লিট হয়ে গেছে, তো এবার পুরো টান টান বেরোতে হবে, নইলে প্রচুর চাপ হয়ে যাবে। 7:30 বেজেই গেল, অ্যাটলিস্ট 9:30 আমাদেরকে পৌঁছাতেই হবে, নইলে সত্যি খুব চাপের হয়ে যাবে। এতজন মেম্বার কে ওয়েট করানো মানে সত্যি একটা প্রেস্টিজ ইস্যু। গাইজ দেখো লাস্ট পর্যন্ত হলো, ওদেরকে দেখতেই পাচ্ছি না বলে দাঁড়িয়েই গেলাম। আমি ভেবেই পাচ্ছি না যে কি চালাচ্ছে। এসছে হিরণময়, শোভনের এখনো দেখা নাই। গাইজ দেখো জঙ্গলের ভিউ দেখো, দু সাইডে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, সেই লাগছে সেই লাগছে। ওয়াও ওয়াও ওয়াও, দেখো দারুণ দারুণ দৃশ্য, দু সাইডে গাছ আর গাছ আর মাঝখানে রোড। এখানে পুরো সুপার বাইকের গ্যাং থাকলে ওয়াও সেই ফিল হবে গাইস, সেই ফিল হবে রাইডের। বাট অ্যাটলিস্ট 5-6টা সুপার বাইক থাকতে হবে, যার সাউন্ড, শুধু সাউন্ড ফিল করে আর প্রকৃতির দৃশ্য চোখে অনুভব করে। ও মাস্ট মাস্ট। তো গাইস ফাইনালি 1 কিলোমিটার অলরেডি চলে এসেছি, আর মোটামুটি 20-25 কিলোমিটার মালগাড়িও শেষ হয়ে গেছে। বাট ভালোই স্বাদ দিচ্ছে, তো সেরকমভাবে সময় নষ্ট হচ্ছে না। সো গাইজ ফাইনালি রানীগঞ্জ পৌঁছে গেছি। দুর্গাপুর যাওয়ার প্ল্যান ছিল, তো যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো, তো সাদেকদার সাথে কথা হয়েছিল ভিআর গ্রুপের যে রানীগঞ্জ চলে আসছি, তার কারণে রানীগঞ্জ চলে এলাম, যেটা লোকেশন আমাদেরকে সাদেকদা প্রেফার করেছে, তো সেইখানেই চলে এসেছি। আমাদের 3টে গাড়ি লাইন আপ দেখো, ZX6R, স্ক্র্যামলার অ্যান্ড হিমালয়ান। ঠিক আছে, অলরেডি আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর চলে এসেছি। তো ভিআর গ্রুপের মেম্বাররা সব আগে দাঁড়িয়ে আছে, জাস্ট এক্ষুনি কথা হলো চলে আসছে। তো যেটা টেনশন ছিল সত্যি, যে আমরা হয়তো অনেকটা লেট হয়ে যাব, 6:30 বেরোবার কথা, 1 ঘন্টা লেটে বেরিয়েছি গাইজ। তো ফাইনালি পৌঁছে গেছি, এটাই একটা বড় কথা। তো লেট হয়নি, যেটা একটা প্রেস্টিজ ইস্যুর ব্যাপার ছিল, যে দাদারা 17-18 জনা ওখান থেকে আসছে আর আমরা 3 জনা আসছি, তো আমাদের জন্য অত জনাকে ওয়েট করতে হবে। তো ফাইনালি সেটা হয়নি। তো চলো খানিকক্ষণের মধ্যেই সবাই ঢুকবে, চলো তখন সবারই সাথে কথা হবে, দেখা হবে, তোমাদের সাথে সেই জিনিসটা শেয়ারও হবে অবশ্যই। সো গাইজ ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর ভিআর গ্রুপের সমস্ত মেম্বার এসে হাজির, দেখতেই পাচ্ছ। সৌরভ দা 6R, রাজশ্রীদার 10R র্যাপিং হয়েছে, এখানে সাদেকদা, হিরণময়, সামনে শোভন। চলো এবার ফাইনালি রাইড স্টার্ট হবে। লাইন আপ সেই আছে, সৌমর 1000RR। চলো গাইজ, লেটস স্টার্ট। সৌম্য খুব খুশি, খুব খুশি। এই যে মুভমেন্ট,
দা ট্রেনার নিয়ে, ও দাদা সেই সেই সেই। पूरा लाइन अप सुपर बाइक ही सुपर बाइक। गाइस ये पुलिस लोग देख रहे हैं, देखो পুলিশও অ্যাপ্রিসিয়েট করছে আমাদের বাইকার গ্রুপকে। গাইস দেখো একবার কি অবস্থা গাইস। ওয়াও সিরিয়াস, ওয়াও ওয়াও ওয়াও। গাইস দেখো রিয়াকশন চেক করো, আমাদেরকে দাঁড় করিয়ে ফটো ভিডিওস হচ্ছে। গাইস দেখো সেই মুভমেন্ট, সেই মুভমেন্ট, কিছু বলারই নয়। দেখে ভালোবাসে, এই প্যার মোহব্বত এটাই। পুরো মহল তৈরি হয়ে যাচ্ছে সিরিয়াসলি।
গাইজ এখানে জাম লেগে গেছে মনে হচ্ছে সামনে। সূর্যের তাপও বেশ খানিকটা আছে, বেশ রাইডিং গিয়ার পরে গরমও লাগছে। गाइस फाइनली पहुंचे गए। और भी लोग हैं पीछे में? आ पीछे में और भी लोग हैं? हाँ 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 बहुत सारा है। और है पीछे क्या? हाँ हाँ है बहुत सारा है। তো ফাইনালি পৌঁছে গেছি, এখানেই আমাদের ইভেন্ট আছে। পুরো রাস্তাটাই বেশ ভালো ভালো কাটলো গাইজ। হ্যাঁ হ্যাঁ এইখানটাতে তো পুরো ঘেমে গেলাম, পুরো ঘেমে গেলাম। তো গাইজ ব্লগটা এখানেই শেষ করছি, বিশেষ কিছু কথা বলবো না আর। চলো জাস্ট এটুকুই বলার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটা প্রেস করে দিও, আর লাইক শেয়ার করে একটু অ্যাপ্রিসিয়েট করো। গাইজ সিরিয়াসলি দারুণ রাইড হলো, দারুণ রাইড হলো।